হেড ক্লাসেনদের দাপটে ফিকে রিকলটনের রেকর্ড গড়া সেঞ্চুরি ফের হারল মুম্বাই। ব্লু জার্সি দেখেই মরশুমের প্রথমবার জ্বলে উঠলেন ট্রাভিস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপর্যয় যেন কিছুতেই কাটছে না। এতদিন ব্যাটিং বোলিং ফিল্ডিং একসঙ্গে ডোবাচ্ছিল হার্দিক পান্ডিয়াদের। এবার একটা বিভাগে ভালো খেললেও অন্য বিভাগে ডুবছেন এমআই পল্টনরা। বুধবার যেমন মুম্বইয়ের ব্যাটিং ভালো করলেও বোলাররা কার্যত ভরাডুবির কারণ হয়ে দাঁড়ালেন, যার ফল ২৪৩ রান তুলেও ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হারের মুখ দেখতে হল মুম্বাইকে। বুধবারের ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হার্দিক। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে মুম্বই। প্রথম উইকেটের জুটিতেই তারা তুলে দেয় ৯৩ রান। উইল জ্যাক্স করেন ৪৫। অন্য প্রান্তে রায়ান রিকলটন মাত্র ৫৫ বলে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। এটাই আইপিএলে কোনো মুম্বকই ব্যাটারের সর্বাধিক রান। তাছাড়া মাত্র ৪৪ বলে তিনি সেঞ্চুরির গণ্ডি টপকেছেন, সেটাও মুম্বাই ব্যাটারদের মধ্যে দ্রুততম। মূলত রিকলটনের ওই ইনিংস এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৫ বলে ৩১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান তোলে মুম্বাই। কিন্তু ওয়াংখেড়ের পিচে এই রানটা কি যথেষ্ট? প্রশ্নটা শুরুতেই দানা বাঁধা শুরু করে। কারণ মুম্বইয়ের ওই ইনিংসের জবাবে হায়দ্রাবাদও শুরুটা করে ঝড়ের গতিতে। মাত্র ৮.৪ ওভারেই তাঁরা চলে যায় ১৩০ রানের ঘরে। অভিষেক শর্মা মাত্র ২৪ বলে ৪৫ রান করে আউট হওয়ার পরও মুম্বই বোলারদের তুলোধনা করার কাজটা চালিয়ে যান ট্র্যাভিস হেড। তিনি মাত্র ৩০ বলে ৭৬ রান তোলেন। মূলত এদিন হেড নিজের ফর্ম ফিরে পেয়েছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে দলকে পৌঁছে দিয়েছেন। ঈশান কিষান এদিন দাঁড়াতে না পারলেও হেনরিক ক্লাসেন এরপর আরও দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মাত্র ৩০ বলে ৬৫ রান করেন। মূলত হেড এবং ক্লাসেনের দুই অনবদ্য ইনিংসে ভর করে ৮ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স। এদিনের হার মুম্বইয়ের প্লেঅফের অঙ্ক কার্যত ধরাছোঁয়ার বাইরে করে দিল। এ পর্যন্ত ৮টি ম্যাচে মাত্র ২টিতে জিতেছে ৫ বারের চ্যাম্পিয়নরা। ফলে পয়েন্ট তালিকার ৯ নম্বর স্থানে জায়গা আরও পাকাপোক্ত হল। এদিকে এদিনের জয়ে প্লেঅফের আরও কাছে পৌঁছে গেল হায়দ্রাবাদ। আপাতত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে। বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। বন্ধুরা, আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন।